কুসুমের এই রূপ দেখার জন্য বোধহয় আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে কুসুমকে আমরা এতদিন শান্তি ধীর স্থির এবং সবকিছু মুখ বুজে সহ করতে দেখেছি। সেই কুসুমই এবার ধারণা করছে রুদ্রমূর্তি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে সেই ধামাকাদার সিন নিয়ে, যেখানে রীতিমতো কেঁপে উঠবে গোটা বাড়ি। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। পূর্বের শুরুতে আমরা দেখতে পাই দেবনীলা ও কুসুম কথা কাটাকাটি পর্যায়ে এই দেবনীলার রাগের মাথায় কুসুমের গায়ে হাত তোলার দৃষ্টতা দেখায়। এতদিন হলে হয়তো কুসুম কেঁদে ফেলতো বা সরে যেত, কিন্তু এবার আর তার হলো না। যখনই দেবনীল কুসুমকে থাপ্পড় মারার জন্য হাতে তুলে ঠিক তখনই ঘটে আসলো টুইস্ট ঘটনা। কুসুম বিদ্যুৎ বেগে মেয়েটির হাতটি শূন্যে আটকে দেয়। কুসুমের চোখে মুখে তখন ভয়ের বদলে জ্বলছে প্রতিবাদের আগুন। মেয়েটি হাতটি শক্ত করে ধরে কুসুম বুঝিয়ে দেয় সে আর আগের মতো দুর্বল নেই। এই দৃশ্যটি এতটাই পাওয়ারফুল ছিল যে সিরিয়ালের দর্শক হিসেবে আমাদের সবার গায়ে লোম দাঁড়িয়ে যেতে বাধ্য শুরু হতে লাগলো। কিন্তু কুসুম শান্ত হয়নি। এরপর সে যা বলল তার রীতিমতো একটি আইনকানুন ডায়লগ হয়ে থাকবে। কুসুম স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলে, এই হাত যেমন রান্নাঘরের সবার মন জয় করতে পারে, ঠিক তেমনি দস্যুদের হাতে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ কুসুম বুঝিয়ে দিল নারী মানেই শুধু রান্নাঘর বা কান্না নয়, প্রয়োজনে অন্যের বিরুদ্ধে সে বাগিনীও হতে পারে। কুসুমের এই সাহসিকতা দেখে বাড়ির অন্যান্য সদস্য থেকে শুরু করে তারা সবাই একেবারে অবাক হয়ে যায়। বিশ্বাস করতে পারছে না এই সেই শান্ত মেয়েটি। কুসুম আত্মসম্মান আঘাত লাগলে সে কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবে না বিন্দুমাত্র। তবে বন্ধুরা, এখানে একটু প্রশ্ন থেকেই যাচ্ছে, কুসুমের এই প্রতিবাদী রূপ কি বাড়ির বাকি সদস্যরা ইতিবাচকভাবে মেনে নেবে কিনা সেটা ঘটনাটার পর সংসার অশান্তির আগুন আরও দ্বিগুণ জ্বলে উঠবে। আর দেবী নীলের কি কুসুমের এই অপমানের বদলা নেওয়ার জন্য নতুন কোনো ষড়যন্ত্র করবে? আপনাদের কি মনে হয় কুসুমের এই নতুন রূপ আপনাদের কেমন লাগলো? সে কি ঠিক কাজ করছে? কমেন্টে করে অবশ্যই জানাবেন। আর কুসুম ধারাবাহিক প্রতিদিন আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বের আপডেটে। আমার ছোট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সকলকে ধন্যবাদ।